আচ্ছা, ছোট একটা ভিডিও যে PCl5 গঠিত হলেও NCl5 গঠিত হয় না কেন? সো এটা ছোট, বাট অনেকের একটু সমস্যা হয়, কনফিউশন হয়। ওই কারণে আমি ক্লিয়ার করে দিতেছি যে PCl5 গঠিত হয় কারণ পি এর মানে ফসফরাসের ফাঁকা ডি অরবিটাল আছে। এক কথায় অ্যান্সার শেষ, যে ফসফরাসের ফাঁকা ডি অরবিটাল আছে। আমি বুঝাইতেছি কেন, জিনিসটা আসলে কি। আমরা আগে দুইটা ইলেকট্রন বিন্যাস করি, ঠিক আছে? তো নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রোজেনের কত 7 না, 1s2 2s2 2p 3, এটাকে একটু ভাঙ্গায় লিখি। পি একটা তিনটা অরবিটাল, তাই না? px1 মানে px py pz, তাই না? তাহলে px1 py1 pz1, তো অনেক টিচারে বলে যে হুন্ডের নিয়ম অনুসারে বিজোড় ইলেকট্রনগুলি আগে যাবে। আচ্ছা, যাই হোক, ইলেকট্রন বিন্যাস তো পারোই। এইটা কি নাইট্রোজেনের। এখন আমরা ফসফরাসের যাইতো 1s2 2s2 2p 6 3s2 3p x1 15 না, 3p y1 3p z1, বুঝছো? আচ্ছা, এখন যে ঝামেলাটা হয়, দেখো পি এর কিন্তু ডি অরবিটাল আছে, কারণ আমরা এটাকে 3D তে লিখতে পারবো। কিন্তু নাইট্রোজেনের কিন্তু কোনো ডি অরবিটাল নাই, কারণ আমরা জানি 1 নাম্বার শক্তি স্তরে অরবিটাল আছে s, দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল আছে s, p, এবং তৃতীয়তে আছে s p d, এবং চতুর্থতে আছে s p d f, s p d f। তাহলে নাইট্রোজেনের তো দ্বিতীয় শক্তি স্তর পর্যন্তই, তাহলে দ্বিতীয়টা শুধু s এবং p, এখানে কিন্তু d নাই। কিন্তু আমরা তৃতীয় শক্তি মানে ফসফরাসের যেহেতু তৃতীয় শক্তি স্তর পর্যন্ত আছে, সেই কারণে এটাকে আমরা আরো ডি পর্যন্ত এক্সপান্ড বা বাড়াইতে পারি। কিভাবে বাড়াবো? যদি উত্তেজিত করি। এখন এই ফসফরাস মৌলটাকে তোমরা যদি উত্তেজিত করো, কি হবে? এটা হতো 1s2 2s2 2p6, এই 3s2, এইখানে দুইটা ইলেকট্রন আছে না? মিনিট, হ্যাঁ, তো 3s2 এখানে কিন্তু আমাদের দুইটা ইলেকট্রন আছে। মানে জিনিসটা কি, সো এইখানে একটা ইলেকট্রন আছে, এখানে আরেকটা ইলেকট্রন আছে, তাই না? এবং 3p(x1) একটা আছে, 3p(y1) একটা আছে, এবং 3p(z1) একটা আছে, 3d তে নাই। সো এটাকে যখন উত্তেজিত করতেছি, এই 3s থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে। তখন আগে মানে উত্তেজিত করা ব্যতীত, যখন উত্তেজিত করছিলাম না, তখন
ফসফরাসের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ছিল 3টা। অযুগ্ম মানে কি? মানে বিজোড়, মানে যেগুলো যুক্ত নাই, মানে সিঙ্গেল অবস্থায় আছে, মানে একটা কইরা আছে। এই যে একটা, এই যে দুইটা, এই যে 3টা। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা ছিল 3টি, তাই না? আর উত্তেজিত করা অবস্থায়, মানে উত্তেজিত করার পর, উত্তেজিত করার পর ফসফরাসের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হলো কয়টা? হলো 5টি। আগে ছিল 3টা, এখন হলো 5টা, তাই না? তো জায়গা নাই, বুঝতে হবে, কিছু করার নাই, স্ক্রিনশট রাখতে পারো। তো এটুকু তো মোটামুটি বুঝতেছো, তাই না? এখন পি যখন, মানে ফসফরাস যখন ক্লোরিনের সাথে যুক্ত হবে, তখন ক্লোরিন কি করে? ক্লোরিনের লাস্ট সেলে, আমরা লাস্ট সেলটা দেখাইতেছি জাস্ট। সো ক্লোরিনের লাস্ট সেলে থাকে 7টা ইলেকট্রন থাকে, তার জাস্ট একটা লাগে, তার শুধু একটা ইলেকট্রন লাগে, তাই না? সেই কারণে ক্লোরিন, যেহেতু তার একটা ইলেকট্রন লাগে, ক্লোরিন সর্বদা অযুগ্মর সাথে বিক্রিয়া করে। সরি, ক্লোরিন সর্বদা অযুগ্ম ইলেকট্রনের সাথে বিক্রিয়া করে, মানে ক্লোরিন সবসময় একটার সাথে বিক্রিয়া করতে পারবে, তাই না? এখন যে একটু ফসফরাসের ইলেকট্রন বিন্যাস তো আমি কাটতে দিলাম। তো তো ফসফরাস, আচ্ছা আমি আরেকবার লিখি, 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। তো ক্লোরিন কি করবে? একবার এই তিনটার সাথে বিক্রিয়া করবে, তিনটার সাথে ক্লোরিন বিক্রিয়া করবে, মানে 3টা ক্লোরিন বিক্রিয়া করবে, 3টা ক্লোরিন বিক্রিয়া করবে এই 3টা অযুগ্ম ইলেকট্রনের সাথে, 3টা ক্লোরিন বিক্রিয়া করবে 3টা অযুগ্ম ইলেকট্রনের সাথে, গঠিত করবে PCl3। আবার এটাকে যখন আমরা উত্তেজিত করতেছি, 1s2 2s2 2p6 3s2 3s1 3px1 3py1 3pz1 3d, মানে আচ্ছা 3d এরও তো একটা নাম আছে, 3d নাম হচ্ছে 3dxy1। তো আবার কি করবে? 5টা ক্লোরিন এই 5টা অযুগ্ম ইলেকট্রনের সাথে 5টা ক্লোরিন বিক্রিয়া করবে, এই 5টা অযুগ্ম ইলেকট্রনের সাথে বিক্রিয়া করবে, গঠিত করবে PCl5। বুঝতে পারছো যে ক্লোরিন সর্বদা অযুগ্ম ইলেকট্রনের সাথে বিক্রিয়া করতে পারে? তাহলে প্রথমে 3টা অযুগ্ম ইলেকট্রন ছিল, 1 2 3। সো ক্লোরিন প্রথমে 3টা অযুগ্ম ইলেকট্রনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে গঠন করবে PCl3, তাই না? তারপরে ক্লোরিন আবার এই 5টা অযুগ্ম ইলেকট্রনের, মানে উত্তেজিত অবস্থায় ক্লোরিন
আবার এই 5টা অযুগ্ম ইলেকট্রনের সাথে বিক্রিয়া করতে পারবে, গঠিত হবে PCl5। কিন্তু নাইট্রোজেনকে তো আর উত্তেজিত করা যায় না, সরি, এই নাইট্রোজেনকে তো আর উত্তেজিত করা যায় না। 2s2 2px1 2py1 2pz1। নাইট্রোজেনকে যে উত্তেজিত করবা তার তো কোনো ডি অরবিটাল নাই, কারণ ডি অরবিটাল আছে কেবল তৃতীয় শক্তি স্তরে এবং চতুর্থ শক্তি স্তরে। সো দ্বিতীয় শক্তি স্তরের কোনো ডি অরবিটাল নাই, তো সেই কারণে এটাকে আর উত্তেজিত করা যাবে না, কারণ উত্তেজিত করলে আর যাইব কই, উত্তেজিত করলে আর যাইব কই। সেই কারণে 3টা ক্লোরিন জাস্ট এই 3টা অযুগ্ম ইলেকট্রনের সাথে বিক্রিয়া করবে এবং গঠন করবে NCl3। সে কারণে NCl5 গঠন করতে পারে না, সে NCl5 আর গঠন করতে পারে না। এখন আমি একটা বুঝতে পারছো জিনিসটা শেষ, কিন্তু আমি তারপর একটু ডায়াগ্রাম দিতেছি আসলে মানে বিক্রিয়াটা কিভাবে হয়, মানে বন্ধনটা গঠন করে কিভাবে, আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখাইতেছি। একটা দেখাইতেছি, হ্যাঁ। ধরো এটা পি, তো এইখানে তো প্রথম শক্তি স্তর আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তর থাকে 8টা, এবং তৃতীয় শক্তি স্তরে ধরো 5টা আছে উত্তেজিত করা অবস্থায়। তো এইখানে একটা 2টা 3টা 4টা 5টা, তো ক্লোরিনের 7টা হইব না, 1 2 3 4 5 6 7 8, জাস্ট লাস্ট শেল দেখাইতেছি, শুধুমাত্র আমি শেষের কক্ষপথটা দেখাইতেছি। সো এখানে তো ক্লোরিন 1 2 3 4 5 6 7 8, তাই না? বুঝছো? তো এটা বাকিগুলি সেম, 1 2 3 4 5 6 7 8, তাই না? বাকিগুলি সেম, 3 4 5 6 7 8, এটা সেম, পুরোপুরি সেম। ক্লোরিন যেটা 1 2 3 4 5 6 7 8, ওরা কিন্তু PCl5 গঠন করতেছে, তাই না? এটা হচ্ছে ডায়াগ্রাম। তেমন ভাবে এখানে 3টা থাকলে PCl3, মানে উত্তেজিত করা ব্যতীত PCl3, আর উত্তেজিত করলে PCl5, আর NCl3 গঠন করে NCl5 গঠিত হতে পারে না, কারণ ফাঁকা কোনো ডি অরবিটাল নাই। বুঝছো? এটা ভালো ইম্পর্টেন্ট ছিল, সিকিউরিটি দেয়া দেয়, সেখানে আমি করে দিলাম। এরকম কি আরেকটা আছে? আরো 2-1টা থাকতে পারে এরকম। এস মনে পড়তেছে না। ঠিক আছে, এটাই আজকের মতো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।